ও বিচার বিভাগ আমাদের দায়বদ্ধতা আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় বিচারপতি জনাব এম মতিন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অভিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের হেডিং দেখে হয়তো বুঝতে পারছেন যে আমাদের এই প্রোগ্রামটা একটা দায়বদ্ধতা থেকে আমরা আসলে প্রোগ্রাম কল করেছি। ইভেন আপনারা যদি আমাদের উপস্থিতিটা একটু দেখেন, গত 1 বছর আগেও আমরা জুলাইকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম আমাদের এই অডিটোরিয়ামে। সেখানেও আমাদের বিজ্ঞ আইনজীবীদের প্রচুর উপস্থিতি ছিল। আপনাদের উপস্থিতি দেখেও আপনারা বুঝতে পারবেন যে আমাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকেই কিন্তু আমাদের সেমিনারটা করতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, বেশ কিছু আলোচনা এর মধ্যে চলে আসছে 5ই আগস্ট কেন্দ্রিক। আপনারা সবাই জানেন যে 5ই আগস্টের পেছনের প্রেক্ষাপট, আমাদের সুপ্রিম কোর্টের অবস্থা, সুপ্রিম কোর্ট বারের অবস্থা, সুপ্রিম কোর্টের বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি, নির্বাচিত সদস্য এবং সাধারণ আইনজীবীরাও কিন্তু এই অবিচার থেকে রেহাই পায়নি। মিথ্যা মামলা, হয়রানি, জেল, জুলুম আমাদের সবাইকেই টাচ করেছিল। আপনারা জানেন এই অডিটোরিয়ামেও হামলা হয়েছিল পুলিশের সহায়তায় আমাদের নিরীহ, আমাদের বিজ্ঞ আইনজীবী বন্ধুদের উপর। সারা বাংলাদেশের এই প্রেক্ষাপটই মূলত ছাত্র জনতার এক ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে জুলুম, নিপীড়ন, নিষ্পেষণের শেষ পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিল বিগত 5ই আগস্টের পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমাদের শহীদের সংখ্যা দেখানো হয়েছে 1400, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি 1400 শহীদ হচ্ছে মিনিমাম। হাজার হাজার আহত ভাই বোন যারা এখনো অনেকে হসপিটালে কাতরাচ্ছে, কারো চোখ নাই, হাত নাই, পা নাই, ওনাদের এই যে আত্মত্যাগ, 5ই আগস্টের অভ্যুত্থান, বিপ্লব আমরা যেটাই বলি, তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে অ্যাড ইন্টারিম গভর্নমেন্ট দীর্ঘ প্রায় 2 বছর দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক যেই সরকার ছিল, সেই ব্যবস্থা আপনারা নিজেরা জানেন যে অনেকগুলো ঐতিহাসিক সিদ্ধান্ত ওনারা নিয়েছিলেন আমাদের এই রাষ্ট্রের অঙ্গগুলো সংস্কারের জন্য। বিশেষ করে আমাদের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ সাহেব কর্তৃক আপনাদের জুডিশিয়াল রিফর্ম রোডম্যাপ প্রকাশ করেছিলেন, এবং যার মাধ্যমে বিচার বিভাগের পৃথক সচিবালয়, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল থেকে শুরু করে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অধস্থন আদালতের নিয়োগ ও বদলি সংক্রান্ত কাজগুলোকে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। গত 12ই ফেব্রুয়ারি 2026-এ আমাদের যে জাতীয় নির্বাচন, তারই ধারাবাহিকতায় হয়ে গেল। আপনারা জানেন যে তারপরও এখনো আমাদেরকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, গণভোটের রায় বাস্তবায়নের জন্য এখনো আমাদেরকে কথা বলতে হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যতটুকু সময় চলে গিয়েছে ওনারা
ইন্টেনশনালি এই সময়টাকে কিল করেননি। আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই অনতি বিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমাদের বর্তমান সরকার যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করবে। সম্মানিত বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, আপনারা সবাই জানেন ওনারা এক একজন আমাদের বাংলাদেশের জন্য নক্ষত্র। ওনাদের অবদানগুলো আমরা বলে শেষ করতে পারবো না। আমরা আশা করি ওনাদের মুখ থেকে আমরা আমাদের 5ই আগস্টের পেছনের ইতিহাস, 5ই আগস্টের পরবর্তী সংস্কারের ইতিহাস এবং বর্তমান সরকার কি করতে চাচ্ছে এগুলোর সম্যক ধারণা আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমার উদ্বোধনী কথা এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।